জীবনটা সুন্দর হয় যখন অভিযোগের বদলে আলহামদুলিল্লাহ বলতে শিখি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো আমি ফাতেহা আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ ঘুম থেকে উঠে একটা কথা মনে পড়ল, আমরা জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু যেটা পাইনি সেটার কথা কিন্তু বেশি মনে করি। তো আমাদের চোখ আছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কান আছে, আমরা শুনতে পাচ্ছি, আমাদের হাত পা আছে, নিজেদের কাজও করতে পারছি, মাথার ওপর চাঁদ আছে, ঘরের আপন মানুষ আছে। তো তারপরও আমরা কখনো কখনো বলি আমার এটা নেই, ওইটা নেই, আমার জীবনটা এমন কেন হলো। কিন্তু একটু থেমে নিজের চারপাশে তাকিয়ে দেখলে তো আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদের এমন অনেক কিছু দিয়েছেন যেগুলোর জন্য আমরা শুকরিয়া করাটাই ভুলে যাই। তো আমরা যে সকালে ঘুম থেকে উঠতে পারছি সেটাও তো একটা নিয়ামত। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা গতকাল রাতে ঘুমাইছিল কিন্তু আজকে সকালটা দেখতে পারেনি। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমাদের দিনটার শুরুটা অন্যরকম হয়ে যেতে পারে। আমরা অনেক সময় অন্যের জীবনকে দেখে নিজের জীবন ছোট মনে করি। কেউ সুন্দর একটা বাড়ি করছে, আমাদের মনে হয় আমারও তো এমন একটা বাড়ি নেই। কেউ নতুন একটা গাড়ি কিনছে, আমরা ভাবি আমার কেন নেই। কেউ ঘুরতে যাচ্ছে, আমরা ভাবি আমাদের জীবনে এত কষ্ট কেন। কিন্তু আমরা জানি না সেই মানুষগুলার জীবনের ভেতরে কি চলছে। আমরা শুধু তার জীবনের সুন্দর ছবিটা দেখি, কিন্তু তার রাতের কান্নাটা আমরা দেখি না। অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা না করে আল্লাহ আমাদের কি দিছেন সেটা দেখুন। হয়তো আপনার কাছে অনেক টাকা নেই কিন্তু বাবা মা আছে। হয়তো আপনার বাড়ি নেই কিন্তু মাথা গোঁজার মতো একটা ঘর তো আছে। সবচেয়ে বড় কথা, আল্লাহ আমাদের ওনার কাছে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছেন। এটা কি কম বড় নিয়ামত? আমরা যখন শুধু অভিযোগ করি, আমাদের কাছে যা আছে সেগুলোর সৌন্দর্য আমরা দেখতে পাই না। যখন বলি আলহামদুলিল্লাহ, তখন কিন্তু মনটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। সমস্যা হয়তো একই থাকে, কিন্তু সমস্যাকে দেখার চোখটা বদলে যায়। আগে মনে হতো আমার জীবনে শুধু কষ্ট, কিন্তু এখন মনে হয় কষ্ট আছে কিন্তু আল্লাহও আছেন। মহান আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমি সেগুলো গুণে দেখিনি। এটাই শুকরিয়ার সৌন্দর্য। জীবনে সব কিছু আমাদের মনের মতো হবে না, কখনো দোয়া করেও পাওয়া যাবে না, কখনো খুব চাওয়া মানুষ দূরে চলে যাবে, কখনো অর্থের সমস্যা হবে, কখনো শরীর খারাপ হবে, আবার কখনো নিজের কাছের মানুষও কষ্ট দেবে। তারপরও বলবো আমরা আলহামদুলিল্লাহ। তো এর মানে নয় যে কষ্ট পেলে আমরা কাঁদতে পারবো না। কষ্ট হলে কাঁদবেন, মন খারাপ হলে আল্লাহর কাছে বলবেন, কষ্টের মাঝেও বিশ্বাস রাখবেন আমার রব জানেন আমি কি অবস্থায় আছি। হয়তো আজ বুঝতে পারছি না কেন কেন এমন হচ্ছে, কিন্তু একদিন বুঝতে পারবো। এই সময়টা আমার জন্য কোনো না কোনো শিক্ষা নিয়ে এসেছে। জীবনে কিছু কম মনে হলে শুধু ভাববেন না যে কেন পেলাম না। একবার ভাবুন আল্লাহ আমাকে কি কি দিয়েছেন।
একটা কাগজে চাইলে লিখতে পারেন, আমি দেখতে পারি আলহামদুলিল্লাহ, এবং আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পারি আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিয় মানুষের সাথে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আহ, আমি আজ বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমি দোয়া করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই কয়েকটা কথা আপনার মনকে অন্যরকম করে দিবে। সুখ সবসময় নতুন কিছু পাওয়ার নাম নয়, অনেক সময় সুখ শুধু যেটা আছে সেটার মূল্যে বুঝতে শেখা। আমরা যদি সব সময় ভাবি আরও চাই, তাহলে যতই পাই ততই আমাদের জন্য কম হবে। যদি বলি আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে অল্পের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া সম্ভব। অভিযোগ আমাদের মনকে ভারী করে, আর আলহামদুলিল্লাহ আমাদের মনকে শান্তি করে দেয়। জীবনে সব কিছু নিখুঁত থাকবে না, কিছু অভাব থাকবে, কিছু অপূর্ণতা থাকবে, কিছু কষ্ট থাকবে, কিন্তু সেই কষ্টের মাঝেও যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমরা দেখতে শিখি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। আমরা অনেক সময় একটা না পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট পাই, কিন্তু যে আল্লাহর 10টা নিয়ামতের কথা বলে যায়, প্রতিদিনের নিয়ামতগুলো যদি অনুভব করতে শিখি, তাহলে ভিতর থেকেই আলহামদুলিল্লাহ বের হয়ে আসে। আজ যে সকালটা পেয়েছি, প্রিয় মানুষগুলোর সাথে কথা বলার এই সুযোগ পেয়েছি, এগুলো তো মহান আল্লাহর অমূল্য দান। জীবনে সব সময় বড় কোনো সুখের প্রয়োজন নেই, কখনো শান্ত একটা ছোট্ট মুহূর্ত অনেক বড় নিয়ামত নিয়ে আসে। তাই সুখগুলোর জন্য শুধু অপেক্ষা না করে, আল্লাহ যে সুখগুলো আমাদের প্রতিদিন দিয়ে যাচ্ছেন সেগুলো অনুভব করতে শিখি, তখন হয়তো বুঝবো আমাদের জীবন যতটা অপূর্ণ মনে হয় আসলে ততটা অপূর্ণ নয়। আর মনের ভিতর থেকে তখন একটা কথাই আসবে, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে এখনো কত সুন্দরভাবে আগলে রাখছেন। কিছু মানুষ সুখ খুঁজতে অনেক দূর চলে যায়, অথচ শান্তিটা হয়তো তার ঘরের মাঝে লুকিয়ে আছে। সব সময় আরো কি চাই এগুলো না ভেবে কি সুন্দর বেঁচে আছি, এটাই ভাবা দরকার। সব কিছু নিজের ইচ্ছে মতো না হলেও জীবন থেমে থাকে না, নতুন দিন আসে, নতুন সুযোগ আসে। তো কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এলাম। আল্লাহ আমাদের সবাইকে তার দেওয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।